হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশরা জাহান ব্লগস। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, আশা রাখি আমার আজকের ব্লগ ভিডিওটি অনেক বেশি এনজয় করবেন। আজকের ব্লগ ভিডিওটি আমি শুরু করছি সকাল 10টা থেকে। এখন হচ্ছে তোমাদের ভাইয়ার আমি যাচ্ছি নিউ মার্কেটে, আর নিউ মার্কেটে গিয়ে একটু শপিং করব। তো কি কি শপিং করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। রোডের এই পরিবেশ কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। আজকে যেহেতু শুক্রবার, রোডঘাট একটু ফাঁকা রয়েছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, রোডঘাট কিন্তু অনেক বেশি ফাঁকা রয়েছে। আমাদের গন্তব্যস্থান ছিল নিউ মার্কেটে, তো আমরা কিন্তু এখন নিউ মার্কেটে চলে এসেছি। আর এই সাইডে হচ্ছে বাইক পার্কিং করবে তোমাদের ভাইয়া। প্রচুর রোদ আছে, তো রোদ দেখাচ্ছি আপনাদের। এত রোদের ভিতরে আমরা কিন্তু শপিং করতে চলে আসলাম। এখন হচ্ছে আমরা চাঁদনি চকের ভিতরে এই যে যাচ্ছি, মার্কেটগুলোর ভিতরে যাব। তো তোমাদের ভাইয়াকে বলতেছি যে একটু তাকাও আমার দিকে, সে কিন্তু তাকাচ্ছে না রোদের কারণে। তো পরবর্তীতে সে দেখতেছে যে তার বউ পিছনে আছে কিনা। ঠান্ডা পড়া রোদ পড়েছে, যে রোদের কারণে আসলে পুরো পাগল হয়ে যাচ্ছিলাম, এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে। তো এখন কিন্তু আমরা এই যে মার্কেটের ভিতরে ঢুকে যাচ্ছি। চাঁদনি চক শপিং কমপ্লেক্সে কিন্তু শপিং করতে আমার কাছে বেশ ভালো লাগে। বিশেষ করে থ্রি পিসগুলো কিন্তু আমি আমার পছন্দ অনুযায়ী কিনতে পারি, এটা আমার কাছে বেশ ভালো লাগে। আমি মোহাম্মদপুর থেকে, কৃষি মার্কেট থেকে আসলে সেরকমভাবে কেনাকাটা করি না। থ্রি পিসগুলো আমি কিন্তু এই নিউ মার্কেটের চাঁদনি চক থেকেই সবসময় কিনি। আমার আগে পরে শপিং ব্লগগুলো যারা দেখেছেন তারা জানেন। তো এই দোকানটা হচ্ছে আমার অনেক পরিচিত দোকান, সবসময় এই দোকান থেকে 2টা 4টা বা 5টা ড্রেস নেই। তো আজকে কিন্তু এই দোকান থেকে একটাও থ্রি পিস পছন্দ করতে পারছিলাম না। এটা কিন্তু আমার কাছে অনেক বেশি খারাপ লাগতেছে যে প্রতিবার এই দোকান থেকে কি সুন্দর থ্রি পিসগুলো আমি চুজ করতে পারি, তো আজকে যেহেতু পারছি না, এজন্য মনটাও ভালো লাগছে না। তো এই দোকানের থ্রি পিসগুলো কিন্তু অনেক রয়েছে, আর সবগুলো থ্রি পিস আমার চোখে মনে হচ্ছে কেমন পুরাতন পুরাতন এরকম লাগতেছিল। তো আমি ভাইয়াকে জিজ্ঞেস করলাম যে এভাবে পুরাতন লাগতেছে কেন সব থ্রি পিসগুলো। তো ভাইয়া বলল যে রোজার আগে যে সকল মাল ঈদের জন্য উঠাইছিল সেইগুলোই কুরবানি ঈদে বিক্রি করতেছে, ঘুরে ফিরে কিন্তু ওই একই জিনিস রয়ে গেছে, এই জন্য এমনটাই লাগতেছে। আর এখন কিন্তু আমরা অন্য দোকানে চলে এসেছি। এর মাঝে কিন্তু আমরা 3-4টা দোকান ঘুরে দেখেছি, কোনো দোকানেই আসলে সেভাবে পছন্দ হচ্ছিল না বলে আর ভিডিও করিনি। তো এখন এই দোকানে একটু পছন্দ হচ্ছে, সেই অনুযায়ী কিন্তু আমরা এখান থেকে 3টা থ্রি পিস নিয়েছি। তো তোমাদের ভাইয়া কিন্তু একটু খুঁটে বেছে তারপরে নিচ্ছে, কারণ মাঝখানে রোজার ভিতরে থ্রি পিস কিনেছিলাম, একটা উন্না একটু ছিঁড়া ছিল, এটা আমার কাছে বেশ খারাপ লেগেছিল। এই জন্য ভাবছি যেহেতু টাকা দিয়ে কিনবো, একটু যাচাই বাছাই করে তারপরে নেই, যেহেতু এখন মার্কেটটা কিন্তু পুরো ফাঁকা। আমি আসলে দিনের বেলা ভয়েস কভার করতেছিলাম, এই জন্য অনেক বেশি নয়েজ আসতে পারে। প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, একটু ইগনোর করবেন। ওই দোকান থেকে 3টা থ্রি পিস নেওয়ার পরে চলে আসলাম এই দোকানে। আর এই দোকান থেকে কিন্তু আমি সিকুয়েন্সের একটা থ্রি পিস খুঁজতেছিলাম, তো সিকুয়েন্সের থ্রি পিস অবশেষে পছন্দ হয়েছে। তো এখন দাম দর করে তারপরে কিন্তু এই যে নিয়ে যাচ্ছি। অল্প সময়ের ভিতরে আমরা কিন্তু 4টা থ্রি পিস চুজ করতে পারছি, এটা কিন্তু অনেকখানি ভাগ্যের ব্যাপার বলতে হবে। দেখা গেছে অনেক সময় 3-4 ঘন্টার ভিতরেও একটা থ্রি পিস চুজ করতে পারি না। এখন আমরা এই যে চাঁদনি চক থেকে বের হয়ে যাব, পরবর্তীতে আমরা একটু মানে ফুটপাতের যে জুতাগুলো আছে ওই জুতাগুলো একটু দেখব, তারপরে আমরা বাসার দিকে রওনা হব। যখন চাঁদনি চকের মার্কেট থেকে বের হয়েছি, ভাই রে ভাই কি যে গরম, ঠাটা পড়া গরম পড়েছে। তো এই গরমে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছি, আমার তো মগজ একদম মানে মনে হচ্ছিল যে গলে পড়তেছে। যারা খেটে খায় তাদের অবস্থা কী হয় এই গরমে আমি কিছুটা হলেও এখন উপলব্ধি করতে পারছিলাম। তো এই যে ফুটপাত থেকে কিন্তু এই যে আমরা জুতা দেখে নিচ্ছি। তো তোমাদের ভাইয়া বলতেছে যে এরকম একটা জুতা ইশরাকে কিনে দিব। আমার এই ধরনের জুতাগুলো একটুও ভালো লাগে না। তোমাদের ভাইয়া কিন্তু এই সব জুতা পরে আমার একদম অপছন্দ।
সে বলতেছে যে সবসময় তো তোমার পছন্দ অনুযায়ী নেই, এবার কিন্তু আমার পছন্দ অনুযায়ী আমি আমার মেয়েকে একটা মানে জুতা কিনে দিব। চলে আসলাম, তোমাদের ভাইয়া এই দোকানটার গল্প অনেকবার বলেছে, তো অনেক আগে আমি একবার খেয়েছিলাম, তো আবারও বলতেছে যে চলো এই গরমে আমরা একটু মাঠা খেয়ে আসি, বেশ ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন যে কি গরম পড়েছে আর সেই সাথে রোদের তাপ কি। আর আমরা কিন্তু এখন এই দোকান থেকে মাঠা খাবো, এটা হচ্ছে নিউ মার্কেটের কাছাকাছি। এই ভাইরাল দোকানে এসে কিন্তু নিজেকে ভাইরাল মনে হচ্ছে, আমি যেহেতু ছোটোখাটো একজন ইউটিউবার। তো এখন আমরা দুজনে মিলে যে মাঠা খাবো এই গরমের ভিতরে, একটু হলেও ভালো লাগবে এই আর কি। আজকে কিন্তু ইশরামণিকে আমাদের সাথে আনি নেই, এর কারণ হচ্ছে ইশরামণির একটু জ্বর উঠেছে, তো জ্বর ওঠার কারণে আনা হয়নি। অনেক ইচ্ছা ছিল যে মেয়েকে নিয়ে আসলে আজকের দিনটিতে বের হব, কিন্তু আল্লাহ পাক চায়নি, এই জন্য আর নিয়ে আসা হয়নি। এখনও পর্যন্ত যে সকল ভিউয়ার্সরা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সব সময়ের মতো আমাকে এভাবে সাপোর্ট করে আমার পাশে থাকবেন। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে একটা লাইক দেননি, অবশ্যই লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।